টন ডিজেল আমদানির সিদ্ধান্ত। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে আরও 1.5 লাখ টন পরিশোধিত ডিজেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে 25,000 টন অকটেনও আমদানি করা হবে। জরুরি চাহিদা পূরণের জন্য মঙ্গলবার ক্রয় সংক্রান্ত সভা কমিটির বৈঠকে এই জ্বালানি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, এদিন আরও 2.5 লাখ টন ডিজেল এবং 25,000 টন অকটেন আমদানির সিদ্ধান্ত নিয়েছে অর্থ বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এটি ক্রয়ের সিদ্ধান্ত কমিটির পরবর্তী বৈঠকে উঠবে। ইরান যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের কার্যত বন্ধ হয়ে যাওয়ায় জ্বালানি তেল সরবরাহের চাপে পড়ে সরকার। বিভিন্ন উৎস হতে জ্বালানি তেল আমদানি করে সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা করলেও পেট্রোল পাম্পগুলোতে 1 মাসেরও বেশি সময় ধরে দীর্ঘ লাইন চোখে পড়ছে। এ সময় বিশ্বের জ্বালানি বাজারেরও দাম বেড়ে যায়। গত শনিবার সন্ধ্যায় জ্বালানি তেলের দাম বাড়ায় সরকার। ডিজেলের দাম প্রতি লিটার 15 টাকা বাড়িয়ে 115 টাকা, অকটেনের দাম 20 টাকা বাড়িয়ে 140, পেট্রোলের দাম 19 টাকা বাড়িয়ে 135 এবং কেরোসিনের দাম প্রতি লিটার 18 টাকা বাড়িয়ে 130 টাকা করা হয়। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের ভোক্তা পর্যায়ে নতুন ঠিক করা দাম করা হয়েছে বলে জানিয়েছে জ্বালানি মন্ত্রণালয়।